সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বাংলা লেখার কৌশল দেখব। তো আমরা আগেই দেখেছি ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ, যুক্তবর্ণ। এবার এই সব বর্ণমালা দিয়ে কিভাবে একটি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হয় সে সম্পর্কে আমরা এই ক্লাসে দেখব। তো দেখেন বন্ধুরা, আমরা উপরে কয়েকটি সেন্টেন্স লেখা দেখছি। আমরা এই সেন্টেন্সগুলোর নিচে আবার পুনরায় লিখব। তো কিভাবে শুরু করা যাক। আমরা আগেই বলেছি যে আমাদের দুটো বিষয় সম্পর্কে খেয়াল রাখতে হবে বাংলা লেখার সময়। প্রথমটা হচ্ছে এখানে সূত্র নিয়ম যে আছে কিনা, আর নিচে টাচবারে এখানে কন্ট্রোলটা বি দিয়ে সবুজ অংশ আছে কিনা। তো আমরা দেখছি উপরে সূত্র নিয়ম যে আছে এবং নিচে কন্ট্রোলটা বির মাধ্যমে এখানে সবুজ চিহ্ন আছে, তাহলে বাংলা লেখা প্রস্তুত। এবার আমরা বাংলা লিখব। দেখেন এখানে লেখা আছে, আধুনিক সভ্যতায় বিজ্ঞানের অনেকগুলো অবদানের মধ্যে একটি হলো কম্পিউটার। তাহলে আমরা এটা লিখে ফেলি, অনেক সহজ ও দ্রুততর। তো বন্ধুরা দেখেন, আমরা উপরে যে সেন্টেন্সটা লেখা আছে নিচে হুবাহু আমরা সেই সেন্টেন্সটা লিখলাম। তো দুই ফন্টে আছে। দেখেন এখানে আমি যদি সিলেক্ট করি, এই লাইনটা ক্লিক করে টান দিয়ে মাউস টান দিয়ে সিলেক্ট করলাম, এখানে 18 সাইজ ফন্টে আছে। আর এখানে টান দিয়ে সিলেক্ট করলাম, এখানে আছে 21 সাইজ ফন্টে। তাহলে আমরা উভয় অর্থাৎ দুটো প্যারাগ্রাফই আমরা এখান থেকে সিলেক্ট করব। কিভাবে দেখেন, আমরা সিলেক্ট থেকে সিলেক্ট অল করার পর এখান থেকে আমি 16 সাইজ দিয়ে দিই। তো দেখেন বন্ধুরা, এখানে দুটো প্যারা হয়ে গেছে। আমরা এক প্যারায় নিয়ে যাব, এই দুই প্যারাকে আমরা এক প্যারায় পরিণত করব। কিভাবে, আমরা দ্বিতীয় প্যারার প্রথমে মাউসটা ক্লিক করি, ক্লিক করার ফলে একটি কার্সর লাফাচ্ছে। এখানে থাকা অবস্থায় আমরা কিবোর্ডের ব্যাক স্পেস একটা চাপ দিই, তাহলে আমাদের এই প্যারাটা দুটো প্যারা এক প্যারায় পরিণত হয়ে গেছে। তো দেখেন বন্ধুরা, এখন আমরা এই প্যারাটাকে আমরা সিলেক্ট থেকে সিলেক্ট অলে ক্লিক করি। তো লেখা সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, ফন্ট, আমরা ফন্টের ভিতরে কাজ করেছি সুতনি এমজে সিলেক্ট করে ওকে দিয়েছিলাম। আর আগেই আমরা দেখিয়েছিলাম ওই ইকুয়েশনের সময় যে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টটা কি, যে স্কোয়ার দেওয়ার জন্য আর নিচে পাওয়ার দেওয়ার জন্য এই দুটো অপশন ব্যবহার করা হয়। এখানে আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো সম্পর্কে আমরা একটু দেখি। তো এখানে সুতনি এমজের পরে নিচে আছে ফন্ট কালার। এখানে আমরা একটা ফন্টের কালার নির্বাচন করে আমরা ওকে দিই। দেখেন লেখাটা লাল কালারের হয়ে গেছে। আবার আমরা এখানে সিলেক্ট করি, আমরা সিলেক্ট থেকে সিলেক্ট অল, তারপর ফন্ট থেকে এখানে ফন্ট কালার আমরা যে কোনো কালার এখান থেকে নির্বাচন করতে পারবো। করার পরে আমরা ওকে দিব, তাহলে যে কালারটা আমরা এখানে নির্বাচন করেছি সেই কালারটাই এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা কালার পরিবর্তন করা সম্পর্কে দেখলাম। আমরা যদি সিলেক্ট করা অবস্থায় এখান থেকেও দিতে চাই তাও দেওয়া যাবে। কিভাবে দেখেন, হোম থেকে এখানে সাব মেনু বারে এই যে এ চিহ্ন দেখাচ্ছে, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। দেখেন যে কালারের পরে আমি রাখছি এখান থেকে সেই কালার অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা এখান থেকেও দিতে পারবো। আর সিলেক্ট করার পরে ফন্ট থেকে এখানে ফন্টের ভিতরে ফন্ট কালার থেকেও আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। তো বন্ধুরা দেখেন, এবার সিলেক্ট করার পরে আমরা কালারটা নান করে দিয়ে আমি কোনো কালার রাখতে চাচ্ছি না। দেখেন অটোমেটিক প্রথমে যে অবস্থায় ছিল সেই অবস্থায় এখানে চলে আসবে ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে। তা প্রথমেই আমাদের এখানে কালো ছিল, সে কালো অংশে আবার আমরা ফিরে আসলাম। তো সিলেক্ট থেকে সিলেক্ট অল, আবারও দেখি ফন্ট থেকে দেখেন এখানে আছে
রেগুলার, ইটালিক, বোল্ড, বোল্ড অ্যান্ড বোল্ড এবং ইটালিক। তা রেগুলার মানে কি, আমরা যে অবস্থায় আসি স্বাভাবিক অবস্থাকে রেগুলার, অটো সিলেক্ট থাকে রেগুলার। এরপরে আসেন ইটালিক। ইটালিকটা কি? ইটালিকটা হচ্ছে লেখাটা একটু বাঁকা হয়ে গেছে, দেখেন লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। আগে ছিল কেমন, আমরা এখানে আন্ডু বলা হয় এটাকে, আন্ডু, দেখেন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, আর এখন বর্তমানে আছে এই অবস্থায়। তো এটাকে বলা হচ্ছে ইটালিক। তারপরে আসেন বন্ধুরা বোল্ড। বোল্ড মানে কি, মোটা করা। দেখেন লেখাগুলো আগে ছিল স্বাভাবিক, আর এখন হলো বোল্ড মানে মোটা। তো বোল্ড এবং ইটালিক, মোটা এবং বাঁকা একই সাথে হবে। দেখেন মোটাও আছে এখানে আর বাঁকাও আছে, দেখেন কিভাবে। লেখাগুলো আগে ছিল এমনই অবস্থায়, আর এখন বর্তমানে হলো বি আর আই ক্লিক করলে বোল্ড এবং ইটালিক একই সঙ্গে হবে। পুরো আগের অবস্থায় আমরা যদি ফিরে আসি, বি এবং আইতে ক্লিক করলে আগের অবস্থানে ফিরে আসবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম, ফন্ট থেকে দেখলাম ইটালিক মানে বাঁকা করা, বোল্ড মানে মোটা করা, বোল্ড অ্যান্ড ইটালিক, বোল্ড এবং ইটালিক হচ্ছে দিকে মোটা এবং বাঁকা করা। তাহলে বন্ধুরা আমরা এই যে কাজগুলো এখান থেকে করলাম ফন্টের ভিতর থেকে, এই কাজগুলো না আমরা এখান থেকে করতে পারবো। কিভাবে? দেখেন প্রথমে তো আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে কিন্তু কোনো কাজই হবে না। তো আমরা সিলেক্ট করলাম। এবার আমরা প্রথমে করেছিলাম কি ইটালিক, দেখেন ইটালিক, আইতে ক্লিক করলে এখানে লেখাগুলো বাঁকা হয়ে গেছে। আবার যদি আমরা আইতে ক্লিক করি, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এবার আমরা যদি বিতে ক্লিক করি, লেখাগুলো বোল্ড হয়ে যাবে মানে মোটা হয়ে যাবে। এবার আর যদি ওখানে আবারও ক্লিক করি, লেখাগুলো আগের অবস্থায় ফিরে আসবে। এবং বি এবং আইতে যদি ক্লিক করি, বোল্ড এবং ইটালিক উভয় হয়ে যাবে। তো এবার আমরা যদি আগের অবস্থায় ফিরে আসতে চাই, বোল্ড এবং ইটালিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। এবার আসি আমরা ফন্টে। ফন্টের এই ডায়লগ বক্সে আমরা আগে দেখেছি ফন্ট মানে লেখা কিভাবে কালার করতে হয়। এবার আমরা দেখব কিভাবে আন্ডারলাইন করা যায়। দেখেন আন্ডারলাইন স্টাইল, এখান থেকে কিবোর্ড থেকে এই ডায়লগ বক্স থেকে আমরা এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। তাহলে ওকে দিই, ওকে দিলে দেখেন আমরা এখানে প্রত্যেকটা প্রত্যেকটা লাইনের শেষে নিচে এখানে আন্ডারলাইন হয়ে গেছে। আবার সিলেক্ট করি, ফন্টে যাই, যাওয়ার পরে আমি যদি অন্য স্টাইল দিতে চাই, সেই স্টাইল দিয়ে ওকে দিব, তাহলে ওই স্টাইলের আন্ডারলাইন এখানে ক্রিয়েট হয়ে গেছে। আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা ফন্টে যাব, ফন্টে যাওয়ার পরে আমি যদি এই নিচে আন্ডারলাইন যেটা দিয়েছি এর কালার দিতে চাই, তাহলে আমরা এখান থেকে সেই ফন্টের কালার, আন্ডারলাইনের কালার এখানে দিতে পারবো। তো বন্ধুরা দেখেন, আমি যদি এটা কোনোটাই রাখতে না চাই, তাহলে এখান থেকে কালার অটোমেটিক আর আন্ডারলাইন নানে ক্লিক করে ওকে দিয়ে দেব, তাহলে আমার আগের অবস্থানে ফিরে আসবে। এখান থেকে এই যে কাজটি করলাম এখান থেকেও করা যায়। কিভাবে? আমরা প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দেখেন ইউ নামে একটা অপশন আছে, এই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমার সাইজ মতো আমি একটা আন্ডারলাইন সিলেক্ট করব। আমার যদি ডাবল আন্ডারলাইন প্রয়োজন হয়, তাহলে এখানে আমরা ডাবল আন্ডারলাইনে ক্লিক করব। তো আমার যেটা প্রয়োজন আমি সেইটাই ক্লিক করলাম। করার পরে আমি যদি আন্ডারলাইনে কালার করতে চাই, সিলেক্ট করার পরে এখানে দেখেন আন্ডারলাইন কালার নামে একটা অপশন আছে, এখানে কালারে আমি একটা ক্লিক করি, আমার আন্ডারলাইনটা সেই কালারে পরিণত হয়ে গেছে। আসলে কিভাবে হলো দেখেন, এখানে লাল লালও দেখাচ্ছে। তো এটা লাল লালটা প্রিন্ট হবে কিনা, আমরা অফিস বাটনে যে প্রিন্ট প্রিভিউতে সিলেক্ট করি, তাহলে এখানে প্রিভিউতে যা দেখা যাবে আমাদের প্রিন্টে অর্থাৎ আউটপুটেও তাই প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। তো আজ ছিল আমাদের ফন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে দেখব প্যারাগ্রাফ সম্পর্কে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করলাম।